আপনি একজন নতুন খামারি, আপনি চাইতেছেন কি শিং মাছ চাষ করবেন, অথবা আপনি অভিজ্ঞ খামারি কিন্তু অন্য কোনো মাছ চাষ করছেন, অন্য কোনো মাছের অভিজ্ঞতা আছে কিন্তু শিং মাছ কখনো চাষ করেন নাই। এখন এই শিং মাছ আপনি কিভাবে চাষ করবেন, কতটুকু জায়গা চাষ করবেন, কিভাবে চাষ করবেন, পুকুর কেমন হইতে হবে, কোন গণতে চাষ করলে লাভবান হওয়া যায়, আসলে অধিক গণতে চাষ করলে লাভবান হওয়া যায় নাকি সঠিক গণতে চাষ করলে লাভবান হওয়া যায়, কোন ধরনের রোগ ব্যাধি হতে পারে, এ টু জেড আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আপনি যখন শিং মাছ চাষ করতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম আমি আপনাকে যে প্রশ্নটা করবো সেটা কি, আপনি প্রতি শতাংশে কত মন মাছ উৎপাদন করা টার্গেট করতেছেন। আপনি যদি চিন্তা করেন আমি প্রতি শতাংশে 10 মন, 20 মন, 15 মন মাছ উৎপাদন করবো, এরকম টার্গেট করেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার অভিজ্ঞতা আছে কিনা। যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে এত উৎপাদন করার টার্গেট কেন করতেছেন। অন্যকে দেখে টার্গেট করবেন না, আগে নিজে শিখেন। ক্যাটফিশ জাতের মাছ অর্থাৎ দাড়িগুপ আছে যে মাছগুলার, যে মাছের শরীরে আইস নাই, এরকম মাছ, এই মাছের রোগ ভেদি যদি একবার হয় সেটা কন্ট্রোল করা খুব কঠিন হয়। সো আপনার এই মাছ চাষ সম্পর্কে যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে অধিক গণত পরিহার করে চাষ করতে হবে। এখন আপনি বলতেন ভাই কথাটা তো ভালো লাগলো না, কারণ কি আমি তো চিন্তা করছিলাম যে অধিক গণতে চাষ করব। এখন অধিক গণতে চাষ করে যায় আপনি যদি লোকসানে পড়েন, সেই লোকসানের দায়ভার কে নিবে? আলটিমেটলি আপনি নিজেই লোকসানে পড়বেন, নিজেরই কিন্তু ক্ষতি হইতেছে। সো প্রথম বছরটা আপনি ধৈর্য ধরে শিখেন, দ্বিতীয় বছর আপনি উৎপাদন করার জন্য আপনি কিছু ঘনত্ব বাড়াই দেখতে পারেন, কিন্তু প্রথম বছরে অধিক ঘনত্ব চাষে যাবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনি কি কি সমস্যায় পড়তে পারেন সেটাও আপনি জানেন না। শিং মাছ চাষের ক্ষেত্রে মহামারী রোগ হইতে পারে, একদম মাছ মরে সব বেঁচে যেতে পারে, সমস্ত পুকুরে মাছ একসাথে মরতে পারে, এরকম অসংখ্য ঘটনা আছে। সেটাকে আপনি কখনো দেখছেন? সেই ঘটনা তো আপনি দেখেন না, আপনি দেখেন কি শুধুমাত্র লাভের ঘটনা। সো লোকসানে যে হইতে পারে সেই ঘটনাটা আপনাকে জানতে হবে। এই যে আপনি চাষ করবেন, চাষের ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, নার্সারি করতে হবে, আবার চাষের পুকুরে রাখতে হবে। অর্থাৎ তেলাপিয়ার মতন নার্সারি করতে হবে, আবার চাষও করতে হবে। কেন? নার্সারি পুকুরে মাছগুলো একটা সাইজ করে নিয়ে চাষের পুকুরে দিতে হবে। এখন আপনি বলতেন ভাই আমি তো আপনাদের কোম্পানির তেলাপিয়া চাষ করতে চাইতেছি না, আমি চাইতেছি শিং মাছ চাষ করতে। শিং মাছ চাষের ক্ষেত্রে নার্সারি করতে হবে কেন? দেখুন, শিং মাছের ক্ষেত্রে মহিলা মাছের সংখ্যাটা বেশি রাখতে হয়। কেন? মহিলা মাছ পুরুষ মাছের চাইতে 3 গুণ বা 2 গুণ বেশি বড় হয়। পুরুষ মাছ যদি 30 গ্রাম 35 গ্রাম ওজন হয়, মহিলা মাছ 80 গ্রাম 90 গ্রাম বা 100 গ্রাম ওজন হয়ে যায়। অর্থাৎ মহিলা মাছের ওজন বেশি বড় হয়। এখন মহিলা মাছের সংখ্যা তারা বেশি রাখতে হবে, কিন্তু আপনি যদি পুরুষ মাছের সংখ্যা বেশি রাখেন সেক্ষেত্রে কিন্তু গ্রোথ আপনি কম পাবেন বা মাছ এরকম বড় হবে না। আলটিমেটলি কিন্তু খাবার ঠিকই খাবে এবং সময়টা ঠিকই নষ্ট হবে। আপনি যখন শিং মাছ চাষ করবেন সেক্ষেত্রে একটা পুকুরে একবারে চাষ করা টার্গেট করতে হবে। অর্থাৎ 7-8 মাসের নিচে কিন্তু শিং মাছ চাষ করে বিক্রি করা যায় না। এখন আপনাকে যদি কেউ বলে থাকে যে মাত্র 3 মাস 4 মাসে শিং মাছ বিক্রি করা যায়, এটা আসলে ভুল ধারণা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি 7-8 মাস চাষ যদি না করেন সেক্ষেত্রে শিং মাছ বিক্রি উপযোগী সাইজ হবে না। এখন শিং মাছ চাষ করতেছেন সেক্ষেত্রে আপনি নার্সারি করলেন, নার্সারি করে কি করবেন, মাছগুলোকে কাটাই করে বড় মাছগুলা চাষে দিবেন এবং ছোট যে মাছগুলো আছে সেই মাছগুলো সচরাচর পুরুষ মাছ হওয়ার সম্ভাবনা বেশি, সেই মাছগুলো বাদ দিয়ে চাষে দেবেন। ইনশাল্লাহ তাতে করে আপনার লাভটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণে ছেলে এবং মেয়ে মাছের সংখ্যা আপনার হিসেবে রাখতে হবে। যখন চাষে দিতেছেন সেক্ষেত্রে পুরুষ মাছ কতগুলো দিলেন, মহিলা মাছের পার্সেন্টেজ কত থাকলো সেটা আপনি হিসাবে রেখে চাষে যেতে হবে। এখন আপনি শিং মাছ চাষে যাবেন, সেই ক্ষেত্রে পুকুরের আয়তন কতটুকু হইতে হবে এবং পুকুরের পরিবেশ বা পুকুরের স্ট্রাকচার কেমন হওয়া উচিত সে সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখুন, আপনি যদি এরকম একটা পুকুর হয়, এটা 20%, 30% বা 50% একটা পুকুর হইতে পারে। এখন শিং মাছ চাষের ক্ষেত্রে সচরাচর ছোট পুকুর হলে সবচেয়ে ভালো হয়। 20%, 10%, 15%, 50% এরকম ছোট ছোট পুকুর হলেই ভালো হয়। অর্থাৎ বড় পুকুরে শিং মাছ চাষ না করাই ভালো। কেন? কারণ কি শিং মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে অধিক গণতে চাষ করবেন, অধিক গণতে যখন চাষ করবেন সেক্ষেত্রে বড় জলাশয়ে যদি খাবার দেন সেক্ষেত্রে সমস্ত পুকুরে খাবার ছিটানো একটু কঠিন হয় এবং কি আপনি যদি অধিক গণতে চাষ করবেন সেক্ষেত্রে মাছের রেজাল্ট সঠিক আনতে হলে বা মাছ একই সাইজ করতে চাইলে সেক্ষেত্রে ছোট পুকুরে চাষ করলে সবচেয়ে ভালো। শিং মাছ চাষের ক্ষেত্রে অক্সিজেন চাহিদা কম, এক্ষেত্রে আপনি ছোট পুকুরে চাষ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন ধরেন এটা আপনার পুকুর, এখানে 20% যদি পুকুর হয় সেক্ষেত্রে পুকুরের চারপাশে এরকম ক্যানেল করতে পারেন, অথবা পুকুরে যে কোনো এক পাশে এরকম করে ক্যানেল করতে পারেন বা খাল করতে পারেন বা খালের আকৃতি করতে পারেন। অর্থাৎ আপনি সমস্ত পুকুর একদিকে এক পাশে আপনি মোটামুটি 1.5 ফিট 2 ফিট বেশি গভীর করছেন। কেন 1.5-2 ফিট বেশি গভীর করছেন? কেন? মোটামুটি ধরেন আপনার 20% যদি পুকুর হয় 2% জায়গা আপনি এরকম করে গভীর করে নিয়েছেন। এই কারণটা কেন? এই জায়গাতে কি হবে, আপনার এই মাছগুলো যখন চাষ করলেন, মাছ চাষ করার পরে মাছ যখন বিক্রি করবেন সেক্ষেত্রে মাছ ধরতে হবে। এখন সমস্ত পুকুর থেকে মাছ ধরা খুব কঠিন জিনিস। শিং মাছের যে কাঁটা, সেই কাঁটা আপনার হাতে লাগবে, ব্যথা হবে, জ্বর আসতে পারে, নানাবিধ সমস্যা হতে পারে। তো এই জন্য বলবো, আপনি মাছ যদি সহজে ধরতে চান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, পুকুরে এক পাশে এরকম গর্ত রাখতে পারেন, এতে করে শিং মাছ ধরতে সুবিধা হয়।
এখন আপনার উদাহরণ আমি যদি জাল টাইনে ধরি, সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ জেলে হইতে পারেন, তা না হলে কিন্তু এরকম জাল টাইনে শিং মাছ আহরণ করা খুব কঠিন হয়। এখন শিং মাছ যদি জাল টেনেও ধরেন, সেক্ষেত্রে কিন্তু সমস্ত শিং মাছ ধরা যায় না, অবশ্যই পুকুর সেচ দিয়ে ফাইনাল মাছগুলো ধরতে হয়। অর্থাৎ সমস্ত মাছ ধরে বিক্রি করতে চাইলে অবশ্যই আপনাকে পুকুর সেচ দিতে হবে। এখন সমস্ত পুকুরে মাছ ধরতে আপনার যে পরিমাণ পরিশ্রম হবে, এই যে এক পাশে যদি আপনি 2% জায়গা যদি একটু গভীর রাখেন, সেক্ষেত্রে এত পরিশ্রম আপনাকে করতে হবে না। আশা করি এরকম স্ট্রাকচার করার চেষ্টা করবেন, এতে করে আপনার শিং মাছ চাষটা অনেকটা কিন্তু সহজ হবে। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এখন আসেন, আপনি যে শিং মাছ চাষ করবেন, সেক্ষেত্রে নার্সারি করছেন, নার্সারি করার সময় আপনি কি করবেন, প্রতি শতাংশে 5,000 করে মাছ দিয়ে আপনি নার্সারি করলেন, প্রতি শতাংশে 5,000 করে মাছ দিয়ে নার্সারি করলেন। 1 মাস আপনার মাছগুলোকে নার্সারি করার পরে মাছের সাইজ যখন 2.5 ইঞ্চি 3 ইঞ্চি হয়ে যাবে, তখন আপনি কি করবেন, চাষের পুকুরে দেওয়ার জন্য রেডি করবেন। অবশ্যই চাষের পুকুর দেওয়ার আগে কি করবেন, মাছগুলোকে কাটাই করে নেবেন, 2.5 ইঞ্চি 3 ইঞ্চি সাইজের মাছগুলোকে আলাদা করবেন। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যে মাছগুলো রয়ে গেছে, ওগুলো সচরাচর পুরুষ শিং মাছ হওয়ার সম্ভাবনা বেশি, সেই মাছগুলো বাদ দিয়ে আপনি কি করবেন, মহিলা মাছগুলো বেশি রাখার চেষ্টা করবেন। আর মহিলা মাছের সংখ্যা 80% রেখে আপনি চাষের পুকুরে যাবেন, এতে করে কি হবে, আপনার রেজাল্টটা ভালো আসবে। এখন প্রতি শতাংশে আপনি 1500 করে মাছ দিয়ে চাষে যেতে পারেন, এটা হলো সবচেয়ে ভালো ঘনত্ব। এর বেশি ঘনত্ব আপনি যখন দিবেন, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থাকতে হবে, অভিজ্ঞতা না থাকলে আপনি এর বেশি ঘনত্ব দিবেন না। এখন 1500 করে যে মাছ আপনি দিলেন, এখন মাছগুলো কি সাইজ করে বিক্রি করবেন, মহিলা মাছের সংখ্যা আপনি 80% রাখছেন, কারণে মহিলা মাছের সংখ্যা বেশি, এক্ষেত্রে উৎপাদনটা ভালো হবে। এখন আপনার মাছ মোটামুটি 14 পিস 15 পিস বা 16 পিস যদি কেজি হয়, দামের দিকে যেরকম ভালো পাবেন, অন্যদিকে উৎপাদনও কিন্তু বেশি হইতেছে। অর্থাৎ যদি আপনি 15 পিসে কেজি করতে পারেন, প্রতি শতাংশ জায়গা থেকে আপনি 90 কেজি বা 100 কেজি মাছ উৎপাদন করতে পারতেছেন। তার মানে 2 মণ বা 2.5 মণ বা 2.5 মণ পর্যন্ত মাছ উৎপাদন করা যাইতেছে প্রতি শতাংশ জায়গা থেকে। এই উৎপাদন টার্গেট করেন, এতে করে আপনার লাভটা বেশি হবে। কিন্তু আপনি যদি খরচ না করেন, ইনভেস্টমেন্ট না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি শিং মাছ চাষে লাভবান হতে পারবেন না। শিং মাছ যেহেতু দামি মাছ, হাই ভ্যালু মাছ, এই মাছের খাবার দামও বেশি হয়ে থাকে। কারণ কি, শিং মাছ ছোট প্রজাতির মাছ, ছোট সাইজে বিক্রি হয়ে যায়। এই মাছ যখন চাষ করবেন, সেক্ষেত্রে 30% উপরে প্রোটিন রেখে মাছের খাবার দিতে হবে। অর্থাৎ যে খাবারটা দিয়ে যাচ্ছেন, সেই খাবারটা অবশ্যই উচ্চ প্রোটিনযুক্ত খাবার হতে হবে, তা না হলে কিন্তু ভালো রেজাল্ট আপনি পাবেন না। মাছ যখন চাষ করতেছেন, সেক্ষেত্রে শুরুর দিকে আপনাকে রাতের বেলা খাবার দিতে হবে। কারণ কি, শিং মাছ বা ক্যাটফিশ জাতীয় মাছ এগুলো রাতের বেলা খাবার খেতে পছন্দ করে। যখন মাছ বড় হতে থাকবে বা বয়স বাড়তে থাকবে, তখন আস্তে আস্তে দিনের বেলা অভ্যাস করাতে পারবেন। কিন্তু অবশ্যই শুরুর দিকে আপনাকে রাতের বেলা, অর্থাৎ ভোরবেলা, রাত 12টা-1টায়, অথবা আপনি সন্ধ্যার পরে খাবার দিতে পারেন। এইভাবে যদি খাবার দেন, ইনশাল্লাহ তাহলে ভালো করতে পারবেন। শিং মাছ চাষের ক্ষেত্রে আপনাকে ভালো প্রোটিনযুক্ত খাবার দিতে হবে, এবং কি খাবারটা আপনি কি করবেন, ছোট অবস্থায় 3 থেকে 4 বেলা খাবার দিবেন। মাছ যখন বড় হয়েছে, তখন 2 বেলা খাবার দিলেই এনাফ। আশা করি আপনারা বুঝতে পারছি। এই নিয়ম কানুন যদি ফলো করে চাষ করতে পারেন, সেক্ষেত্রে 7 থেকে 8 মাসে শিং মাছ আপনি বাজারজাত করতে পারবেন। এবং কি, যদি আপনি সঠিক গণতে চাষ করেন, সেক্ষেত্রে কালার যেরকম সুন্দর আসবে, এবং কি মাছের গ্রোথও এরকম ভালো আসবে, এবং কি ভালো দামে মাছ বিক্রিও করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।